প্রিয় বন্ধুরা, রমজান এমন এক বরকতময় মাস যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসাবে দান করেছেন। রোজা এমন এক ইবাদত যার মর্যাদা এবং গুরুত্ব অত্যন্ত বিস্ময়কর। একদিকে যেমন রমজানের রোজা আমাদের গুনাহ থেকে পবিত্র করে, অন্যদিকে এর রয়েছে অসংখ্য শারীরিক ও বৈজ্ঞানিক উপকারিতা যার কল্পনাও অনেক মানুষ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার উম্মত জানতো রমজান কি, এর কত বড় নিয়ামত রয়েছে, তবে তারা কামনা করত যেন পুরো বছরই রমজান হতো। বন্ধুরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে শুধু ইবাদতই নয়, বরং মানুষের দুনিয়াবি ও শারীরিক কল্যাণের ব্যবস্থাও রাখা হয়েছে। আজ আমরা রমজানের এমন কিছু বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে জানব যা খুব কম মানুষই জানে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত নির্দিষ্ট সময় না খেয়ে থাকেন, যেমন রোজা রাখেন, তাদের মধ্যে ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং বিভিন্ন মস্তিষ্কজনিত রোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসোমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি অটোফেজি নামক একটি প্রক্রিয়া আবিষ্কার করেন। অটোফেজি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর নিজেই ক্ষতিগ্রস্ত, দুর্বল ও রোগ সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে ফেলে এবং নতুন কোষ তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে, যখন একজন মানুষ টানা 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকেন, তখন শরীরে অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হতে শুরু করে। কারণ তখন শরীর শক্তি সংগ্রহের জন্য ভেতরের দুর্বল ও অপ্রয়োজনীয় কোষগুলোকে ভেঙে ফেলে। এর ফলে শরীরের বিষাক্ত উপাদান ও রোগের জীবাণু ধীরে ধীরে দূরে হতে থাকে। বিশেষ করে ক্যান্সারের মতো রোগে আক্রান্ত কোষগুলো দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের সেই দুর্বল কোষগুলোকে অপসারণ করে এবং তাদের জায়গায় নতুন ও সুস্থ কোষ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, যদি বছরে 20 থেকে 25 দিন নিয়মিত উপবাস করা যায়, তাহলে শরীর অনেক মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে। আর আমরা জানি, রমজানের টানা 30 দিন 12 থেকে 14 ঘন্টা রোজা রাখা হয়। ফলে পুরো এক মাস ধরে শরীরে অটোফেজি প্রক্রিয়া চলতে থাকে, যা শরীরকে এক ধরনের অভ্যন্তরীণ পরিশুদ্ধতার সুযোগ দেয়। এভাবে বলা যায়, রমজানের রোজা আমাদের শরীরকে যেন নতুন করে সতেজ ও পরিশুদ্ধ করে তোলে। প্রিয় বন্ধুরা, আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আরও বলা হয়েছে, আর যদি তোমরা জানতে, তবে রোজা রাখা তোমাদের জন্যই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়েছেন যে প্রত্যেক জিনিসের একটি জাকাত আছে, আর শরীরের জাকাত হলো রোজা। সুবহানাল্লাহ! এমন একটি দিন যেখানে ইবাদতের মাঝে শারীরিক ও মানসিক সুস্থতার ব্যবস্থাও রাখা হয়েছে। তাই বন্ধুরা, আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা যে তিনি আমাদের রমজানের মতো মহামূল্যবান মাস দান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের যথাযথ কদর করার এবং বেশি বেশি ইবাদত করার ও রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করুন এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।